আমার এক পাশে নাজমুল হোসেন শান্ত, আরেক পাশে মেহেদী হাসান মিরাজ, যার হওয়ার কথা ছিল বাংলাদেশের 3 ফরম্যাটের ক্যাপ্টেন, আর যার কিনা টি-20 খেলার যোগ্যতা নিয়ে প্রশ্ন, সে এখন বাংলাদেশের 3 ফরম্যাটের ক্যাপ্টেন। এই নাজমুল হাসান শান্ত একটা সময় মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলেছে। এখন মেহেদী হাসান মিরাজ নাজমুল হাসান শান্তর নেতৃত্বে ন্যাশনাল টিমে খেলতেছে। সো যখন মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে নাজমুল হাসান শান্ত খেলেছে 2016 সালে ঘরের মাটিতে যে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ হলো, সেই ওয়ার্ল্ড কাপে মেহেদী হাসান মিরাজ হয়েছিল টুর্নামেন্ট সেরা, এবং তখন থেকেই ভাবা হয়েছিল বাংলাদেশের পরবর্তী নেক্সট ক্যাপ্টেন হবে মেহেদী হাসান মিরাজ। অথচ যার হওয়ার কথা ছিল ক্যাপ্টেন, সে এখন দলের বাইরে, সে এখন দলেও জায়গা পায় না। আর যার টি-20 খেলা নিয়ে প্রশ্ন ওঠে, সে এখন দলের হয়ে যায় ক্যাপ্টেন। আপনি কোন দিক দিয়ে নাজমুল হাসান শান্ত এবং মেহেদী হাসান মিরাজের ভিতরে কম্পেয়ার করবেন? কোনো দিকেই নাজমুল হাসান শান্ত মেহেদী মিরাজের থেকে এগিয়ে নাই। আপনি যদি দুজনকেই ওপেনার ব্যাটসম্যান ধরেন, সেখানে শতভাগ বেটার মেহেদী হাসান মিরাজ নাজমুল হাসান শান্তর থেকে। মেহেদী হাসান মিরাজের টি-20 স্ট্রাইক রেট দেখেন আর নাজমুল হাসান শান্তর স্ট্রাইক রেট দেখেন। বর্তমানে এখন টি-20 ওয়ার্ল্ড কাপে যারা আছে তাদের ম্যাক্সিমামের থেকে মেহেদী হাসান মিরাজের টি-20 স্ট্রাইক রেট বেটার। এরপরেও এই প্লেয়ারটাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। মেহেদী হাসান মিরাজ এই ছেলেটাকে আলুর মতো ইউজ করা হয়েছে ন্যাশনাল টিমে। যখন যেখানে মন চাইছে টিম ম্যানেজমেন্ট তাকে তখন সেখানে ব্যাট করাইছে। এই ছেলেটাকে কোনো ফিক্সড পজিশনে তাকে থিতু হতে দেয়নি। 1 নাম্বার পজিশন থেকে 9 নাম্বার পজিশন পর্যন্ত তাকে ব্যাট করতে হয়েছে। তিনি এক নাগারে 3টা ম্যাচ কখনো এক পজিশনে ব্যাট করতে পারেনি। একমাত্র যদি বাংলাদেশে কোনো ডেডিকেশন প্লেয়ার দেখেন যে দলের জন্য খেলতেছে, নিজের জন্য না, সেটা এখন পর্যন্ত মেহেদী হাসান মিরাজ। দলের প্রয়োজনে তাকে ওপেনিং থেকে শুরু করে 9 নাম্বার পর্যন্ত, ইভেন 10 নাম্বার পর্যন্ত তাকে ব্যাট করতে হয়েছে। অথচ এই প্লেয়ারটার কখনো কোনো অভিযোগ ছিল না। যে প্লেয়ারটাকে বাংলাদেশের অধিকাংশ মানুষই মনে করে যে নেক্সট ক্যাপ্টেন হবে, ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক ম্যাচের পরেই হতে পারে বাংলাদেশের যোগ্য ক্যাপ্টেন, সে এখন দলের বাইরে। অর্থাৎ যার হওয়ার কথা ছিল বাংলাদেশের 3 ফরম্যাটের ক্যাপ্টেন, সে এখন জাতীয় দলের বাইরে। আর যার টি-20 খেলার যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে, সে এখন বাংলাদেশের 3 ফরম্যাটের ক্যাপ্টেন। বিষয়টা নতুন না, কারণ বাংলাদেশের কোথাও কোনো ক্ষেত্রে যোগ্য লোকদের যোগ্য চেয়ারে বসানো হয় না, অযোগ্য লোকদের যোগ্য চেয়ার জোটে। সেটা আপনি বলতে পারেন রাজনৈতিক ক্ষেত্র, সেটা আপনি ধরতে পারেন প্রশাসনিক ক্ষেত্রে, সেটা আপনি শুধু ক্রিকেট না, বাংলাদেশের যে কোনো ক্রীড়া ক্ষেত্রেই আপনি যদি দেখেন, যোগ্য লোকদের যোগ্য চেয়ার জোটে না। এই যোগ্য চেয়ারেই অযোগ্য লোকগুলো বসে আছে। এটা বাংলাদেশের একটা কালচার যে এখানে যোগ্য লোকদের যোগ্য সম্মাননা দেয়া হয় না, এখানে যোগ্য লোকদের যোগ্য চেয়ারটা দেয়া হয় না। সো মেহেদী হাসান মিরাজ, যার হওয়ার কথা ছিল বাংলাদেশের 3 ফরম্যাটের ক্যাপ্টেন, সে এখন দলের বাইরে। এতে আপসেট হওয়ার কিছু নাই, কারণ আমরা বহুবার দেখেছি এদেশে বহু ক্ষেত্রে